এখন চলে যাচ্ছি তুমলিং ছেড়ে। তাই? Yes. কোথায় যাচ্ছ? আমরা এখন তুমলিং ছেড়ে যাচ্ছি কালী প্রকৃতি। মা কালী, জয় মা কালী। আজকে কি খাচ্ছিস মধু? হ্যাঁ। আজকে আমাদের দেখতে ভালো করে চাঁদি। আমি নীলু। সময়ের ভেতরে একটা অদৃশ্য ফাঁক থাকে, খুব ছোট কিন্তু গভীর। সেই ফাঁকটার ভেতর দিয়েই আবার পথে নামলাম। এইবার একা না, 21 জন মানুষ, কিন্তু গল্পটা হয়তো অনেক আগেই শুরু হয়েছিল। সান্দাকফু 2026 শুধু একটা ট্রিপ না, এটা নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা। কালাপুকুরি বস্তিতে কি সুন্দর সূর্যের আলো এসে পড়েছে। হাই করে বাবা রেডি টেবিলে, বাবা দেখবে ছেলে আমার কেমন হাঁটছিল। বাবা ভালো আছি। এই ট্রেকিং এর এই জার্নিটা এটাই সব থেকে অনেক মেমোরেবল। বাবা ওই দেখো জেঠুর ওয়ালপেপার, এটা জেঠুর ওয়ালপেপার, তাই তো? ম্যাকবুকে ছবি দেয়। বাহ, অরিজিৎ কোন বন্ধুকে খুব মিস করছো? সৈকতকে খুব মিস করছি। শেষের পথ আরো খাড়া, আরো কঠিন। মেঘ এসে ঢেকে দেয় দৃশ্য, আবার সরেও যায়। প্রতিটি বাঁকেই মনে হয় এই বুঝি পৌঁছে গেলাম, কিন্তু পথ আরো একটু বাকি থেকে যায়। এই অপেক্ষা, এই ধৈর্য, এটাই ট্রেকিংয়ের আসল পরীক্ষা। তেসরা এপ্রিল ভোর, সান্দাকফুর সকাল। একটা অনবদ্য অভিজ্ঞতা। অন্ধকার ধীরে ধীরে সরে গিয়ে সূর্যের প্রথম আলো এসে ছুঁয়ে যায় কাঞ্চনজঙ্ঘার শিখরগুলোকে। ঘুমন্ত পাহাড় ধীরে ধীরে জেগে ওঠে সোনালি, কমলা আর লাল আভায়। আজকের গন্তব্য শ্রীখোলা। মাঝপথে গুরদুম, পথ বদলে যায়, দৃশ্যও বদলে যায়। উপরে ওঠার পথ আর নামার পথ কখনোই এক নয়। শ্রীখোলা একটা শান্ত নিরিবিলি পাহাড়ি সকাল। নিচে পাথরের গা বেয়ে নদী বয়ে চলেছে নিরন্তর, একটা স্থির সুরের মতো। পেছনে ফেলে এলাম সান্দাকফু। একটা জায়গা নয়, একটা অনুভূতি। ডুয়ার্স, জঙ্গলের দেশ, যেখানে নীরবতা আরো গভীর, আরো রহস্য, আরো কাছাকাছি। হঠাৎ একদল হাতি মাহুতকে নিয়ে ধীরে ধীরে জঙ্গলের ভেতর ঢুকে গেল। আমি নীলু। সময়ের ভেতরে একটা অদৃশ্য ফাঁক থাকে, খুব ছোট কিন্তু গভীর। ঠিক সেই ফাঁকটার ভেতর দিয়েই আমি আবার পথে নামলাম। আজ আমার সঙ্গে দেবাশিস আর বিবেক নেই। আমার সঙ্গী 21 জন নতুন সওয়ারি। তারা জানে না আমি তাদের ছায়াসঙ্গী হয়ে থাকব, পুরনো সেই লাস্ট বেঞ্চার হয়ে। निकले है सफर पे कंधे पे বিবেকের দুবার সান্দাকফু হয়ে গেছে। আমিও দেবাশিস কোনোদিন পাহাড়ে যাইনি। না সেই ঠান্ডা হাওয়া ছুঁয়ে দেখেছি, না মেঘের ভেতর দিয়ে হাঁটার অনুভূতি জানি। কিন্তু আজ অজানার দিকেই পা বাড়িয়েছি। এই পথটা আমার জন্য নতুন, কিন্তু গল্পটা হয়তো অনেক আগেই শুরু হয়ে গেছিল। গন্তব্য সান্দাকফু। সান্দাকফু শুধু একটা জায়গা না, একটা অনুভূতি, একটা পরীক্ষা। আজ হয়তো নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আমি নীলু। এই যাত্রার আমি শুধু একজন পথিক নই, আমি গল্পের ভেতরের গল্প। দীপক তার পরিবার, পরিচিত মানুষ আর ছাত্রদের নিয়ে শুরু করেছে এক অন্যরকম যাত্রা সান্দাকফুর পথে। রায়গঞ্জ, শিলিগুড়ি, বিভিন্ন জায়গা থেকে আসা মানুষগুলো এখন আর আলাদা নয়, একটাই দল।
এই যাত্রা শুধু পাহাড়ে ওঠার নয়, একটা সম্পর্ক গড়ার গল্প। কেউ প্রথমবার, কেউ বহুদিন পর, তবুও সবার ভেতরেই একই রকম অনুভূতি। আজ থেকে পথ চলা শুরু। এই যাত্রা শুধু পাহাড়ে ওঠার নয়, একটা সম্পর্ক গড়ার গল্প। পাহাড়ের প্রতিটা বাঁকে রাস্তা যেমন বদলায়, তেমনি বদলায় ভেতরের অনুভূতিগুলো। একটা বাঁক পেরোলেই হঠাৎ খুলে যায় নতুন দৃশ্য, আর সেই দৃশ্যের সঙ্গে সঙ্গে মনের ভেতরও খুলে যায়। কখনো নিঃশব্দে দাঁড়িয়ে থাকা, কখনো হেসে ওঠা, কখনো শুধু অনুভব করা। অ্যাডভেঞ্চার আছে, ট্রেকিং আছে, যেখানে প্রতিটা পা ফেলা মানে একটা করে গল্প লেখা। আর আছে বসন্ত, পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা লাল, গোলাপি, সবুজের উচ্ছ্বাস। এই রঙগুলো শুধু চোখে লাগে না, মনের ভেতরেও ছড়িয়ে পড়ে। প্রথম গন্তব্য মানেভঞ্জন। সকালের ঠান্ডা হাওয়ায় ঘন কুয়াশা চারপাশ ঢেকে রেখেছে। হাওয়ার কামড়টা এখানে আলাদা, একটু কড়া, কিন্তু ভালো লাগে। সবাই গরম পোশাক পরে। আমার এসবের কোনো বালাই নেই। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত। ছোটখাটো আনুষ্ঠানিকতা শেষ হয়ে চেকপোস্ট পেরিয়ে আবার রওনা। কেউ একটু চুপচাপ, কেউ উত্তেজিত, কিন্তু সবার চোখে একই ঝিলিক। কারণ এবার শুরু আসল পাহাড়, আর সেই পাহাড়ের ভেতর দিয়ে একটা নতুন গল্পের যাত্রা। হেঁটে নয়, গাড়িতে। দূরত্ব প্রায় 12 থেকে 14 কিলোমিটার। চিত্রে লামিধুরা, মেঘমা, যে পথ সাধারণত ছবির মতো সুন্দর, আজ ঢাকা পড়েছে ঘন কুয়াশায়। চারপাশ ঝাপসা, দূরত্ব যেন হঠাৎ করেই হারিয়ে গেছে সাদা মেঘের ভেতরে। দৃশ্য নেই, কিন্তু অনুভূতি আছে। গাড়ির জানলার বাইরে কিছুই পরিষ্কার না, তবুও মনে হচ্ছে আমরা ঠিকই এগিয়ে চলেছি। একটা অপূর্ণতার মাঝেও একটা ক্ষীণ আশা থেকে যায়, হয়তো সামনে সবকিছু আরো পরিষ্কার হবে। অবশেষে গাড়ির যাত্রা শেষ হয় তুমলিংয়ে। পাহাড়ের বুকের ওপর দাঁড়িয়ে রঙিন তিব্বতী পতাকাগুলো উঠছে, যেন এই যাত্রারই ছন্দ বহন করছে। ঠান্ডা একটু একটু করে বাড়ছে, আর তার সঙ্গে বাড়ছে ক্ষুধা। দলের সবাই ধীরে ধীরে ঢুকে পড়ে একটা উষ্ণ ডাইনিং রুমে। সরল আন্তরিক কাঠের দেওয়াল, গরম ভাপ ওঠা খাবার, আর এক অদ্ভুত স্বস্তি। এখানে খাবার শুধু খাবার না, এখানে মিশে থাকে পাহাড়ি আতিথেয়তার স্বাদ। একসাথে বসে শুরু হলো লাঞ্চ, আর সেই মুহূর্তেই মনে হয় এই যাত্রা শুধু পথ না, অনেক মানুষদের একসাথে কাছে নিয়ে আসার এক অদ্ভুত উপায়। খাওয়া শেষ হলে শুরু হয় অন্য এক অধ্যায়। 21 জন মানুষ এক এক করে নিজেদের পরিচয় দেয়। যারা এতক্ষণ ছিল অচেনা, তারা ধীরে ধীরে হয়ে ওঠে পরিচিত। আর আমি নীলু, ওদের ছায়া সঙ্গী। নামের সঙ্গে যোগ হয় গল্প, গল্পের সঙ্গে যোগ হয় মানুষ, আর সেই পরিচয় থেকেই জন্ম নেয় একটা নতুন সম্পর্ক। তুমলিং একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে হঠাৎ করেই থেমে যায় শহরের সব সংযোগ, যেখানে নেই মোবাইল নেটওয়ার্ক, নেই ডেটা। কিন্তু সত্যি বলতে ওটার দরকারও ছিল না। সেই সময়টা খুব রিয়েল ছিল। পরের সকাল, ঝকঝকে পরিষ্কার আকাশ, দূরে মেঘের ফাঁক দিয়ে উকি দেয় কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন চলে যাচ্ছি তুমলিং ছেড়ে। তাই? Yes. কোথায় যাচ্ছ? আমরা এখন তুমলিং ছেড়ে যাচ্ছি কালী প্রকৃতি। মা কালী, জয় মা কালী। তুই কি খাচ্ছিস মধু? আমাদের দেখতে।
পাহাড়ের ঢালে শুরু হয় ফটো সেশন। পয়লা এপ্রিল 2026, ট্রেকিং এর প্রথম দিন। তুমলিংকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া কালাপোকরির উদ্দেশ্যে। লাল রঙে ছেয়ে গেছে চারপাশ, রডোডেনড্রন ফুলের উচ্ছ্বাস, তার মাঝে মাঝে সাদা নরম ম্যাগনেলিয়ার ছোঁয়া। বসন্ত যেন নিজের সেরা রূপ ধরে দেয়। এই যাত্রা শুধু চোখে দেখা না, এটা অনুভব করার। সকালের হালকা ঠান্ডা নরম রোদ গায়ে মেখে শুরু হয় ট্রেকিং। রঙিন পাহাড়ি ফুলের মাঝে মেঘ সঙ্গী হয়ে হাঁটে তাদের সঙ্গে, কখনো সামনে কখনো পাশ দিয়ে ভেসে যায়। পথে সিঙ্গালীলা জাতীয় উদ্যান, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক একটা সংরক্ষিত জগৎ, যেখানে নীরবে পাহারা দেয় সীমান্তরক্ষী বাহিনী। পরিচয়পত্র যাচাইয়ের পর একটা ছোট্ট পাহাড়ি পথ ধরে প্রবেশ এই অভয়ারণ্যের ভেতরে। চারপাশের গভীর নীরবতা। কেমন লাগছে? পায়ের শব্দ যেন একটু ধীর হয়ে যায়। মনে হয় কোথাও না কোথাও এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে হিমালয়ের বন্য প্রাণ। हम दो दोस्त हकते नहीं कहीं, खुदाए फितन छे यही है जिंदगी। हम दो दोस्त हकते नहीं कहीं, खुदाए फितन छे यही है जिंदगी। পাতাগুলো কেন সাদা জানিস তো? অভিজ্ঞতা। हम भी साथी नदी की गीत ना है, पर चाहे देख किस्सा मुस्कुराए। अस्त दहानिया संबराही है, पर चाहे देख किस्सा मुस्कुराए। हम दो दोस्त हकते नहीं करी, प्रयास पंच लही न जिंदगी। हम दो दोस्त हकते नहीं करी, प्रयास पंच लही न जिंदगी। এই পথ এগোতে না এগোতেই হঠাৎ চোখে পড়ে অন্য এক দৃশ্য। বড় একটা বন্যা এসেছিল, বন্যার পর এটা 3 মাস পড়ে আছে এখানে খালি। দূরে ছোট ছোট গ্রাম, নেপালের পাহাড়ি বসতি, পাহাড়ের কোলে সাজানো, ছোট নিরিবিলি শান্ত। একই পাহাড় একই আকাশ, তবুও দুই দেশ, ইন্ডিয়া আর নেপাল। আর সেই সীমান্ত রেখার মাঝেই দলটা এগিয়ে চলে নিজেদের গল্প নিয়ে এক নতুন গন্তব্যের দিকে।
সময় বাড়ার সাথে সাথে পাহাড়ের মেজাজ বদলাতে শুরু করে। আকাশ ধীরে ধীরে ঢেকে যায় মেঘে, রোদ মিলিয়ে যায়, পথটা হয়ে ওঠে আরো কঠিন, চড়াই আর শুধুই চড়াই। প্রতিটা পা ফেলা এখন একটা কঠিন সিদ্ধান্ত। শ্বাস একটু ভারী, পা একটু ধীর। ক্লান্তি ধীরে ধীরে চেপে বসে, বিশেষ করে ছোটদের উপর। কেউ থামে, কেউ একটু বসে পড়ে, আবার উঠে দাঁড়ায়। কারণ এই পথে ক্লান্তির কোনো জায়গা নেই। এই পথ নিজেদের মতো করেই সবাইকে হাঁটতে শেখায়। यही है मेरी मंजिल, यही है सफर, दिल कहे चल पड़े ओ बेखबर। মাঝে মাঝে পাশ দিয়ে চলে যায় পুরনো ল্যান্ড রোভার সিরিজ। কুয়াশার ভেতরে তাদের আলো হঠাৎ জ্বলে ওঠে, আবার মিলিয়ে যায়। বিকেল গড়িয়ে যায়, শরীর ক্লান্ত, পেটে ক্ষুধা। कंधों पर बोझ जो था वो सब यही आकर उतर जाए। কায়া কাটাতে ছোট্ট একটা বিরতি, এক কাপ গরম চা আর এক প্লেট গরম নুডলস শুধু খাবার নয়, এই মুহূর্তে এটাই শক্তি। यही है मेरा भी কিছুটা হাসি ফিরে আসে, কিছুটা ক্লান্তি কমে। प्यारी मंजिले खुद को पाने का ये सफर। তারপর আবার পথ, কিন্তু এবার অন্ধকার নামতে শুরু করেছে। কুয়াশা ঢাকা পাথুরে রাস্তা, দূরত্ব এখন অনিশ্চিত। ঠান্ডা বাড়ছে, চারপাশ ফাঁকা, কোনো শব্দ নেই, শুধু হাঁটার শব্দ আর নিজের শ্বাসের আওয়াজ। অবশেষে কুয়াশার ভেতরে ধীরে ধীরে ফুটে ওঠে কালাপুখরি। একটা পবিত্র জলাশয় পাহাড়ের বুকের মাঝে, নিঃশব্দে স্থির। সব ক্লান্তি, সব পথ এক মুহূর্তেই এসে থামে, আর মনে হয় এই কঠিন পথটাই হয়তো আমাদের এখানে নিয়ে আসার জন্যই ছিল। দোসরা এপ্রিল 2026। সকালে হালকা রোদ, পরিষ্কার আকাশ আর একটা নতুন উদ্যম। গতকালের ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেছে। আজ সবার চোখে একটাই লক্ষ্য, আরো একটু এগিয়ে যাওয়া। কোথায় গেল আমাদের গাইড যোগেশ? আজকের পথ তুলনামূলক ছোট, মাত্র 6 কিলোমিটার,
কিন্তু এই পথই নিয়ে যাবে গন্তব্যের সবচেয়ে কাছাকাছি। যাত্রা শুরুর আগে একটা গ্রুপ ছবি, তারপর শুরু হয় শেষ অধ্যায়ের পথ চলা। ये मेरा गाइड जोगेश जी। थैंक यू। आज मेरा दिल गाता है আজকের দিন আজকের দিন আজকের দিন কত দূর যাব জানি না কিন্তু আমি যেতে চাই আজকের দিন এই দিনটা আমার আজকের দিন আর বিয়ে দিনটা আমার পাহাড়ি পথ এঁকে বেঁকে এগিয়ে যায় দূর পর্যন্ত। আজকের দিন আমার আজকের দিন সবার সবার এই সুন্দর বাংলা আমি চলেছি হেঁটে আজকের দিন আজকের দিন আজকের দিন আজকের দিন আজকের দিন ও মন ভরে গেছে আনন্দে। কালাপুকুরি বস্তিতে কি সুন্দর সূর্যের আলো এসে পড়েছে। হাই করে বাবার এডি টেবিলে বাবা দেখবে ছেলে আমার কেমন হাঁটছিল। বাবা ভালো আছি। অরিজিৎ, কোন বন্ধুকে খুব মিস করছো? সৈকতকে খুব মিস করছি। ভাই কেমন লাগছে তোমার? কোনটা ভালো লাগছে সবচেয়ে ভালো? এই ট্রেকিং এর এই জার্নিটা, এটাই সব থেকে আর কি মেমোরেবল থাকবে সারা জীবন, আর এটাই সব থেকে বেশি। আর তুমি কাকে মিস করছো? এই জার্নির মধ্যে সেরকম সেরকম কাউকেই করছি না, বাট এটাকেই এনজয় করে চলেছিলাম। আচ্ছা সান, ওই পাহাড়টাকে দেখ। ও এই জায়গাটার নাম কি? চৌরি চক। বাবা ওই দেখো জেঠুর ওয়ালপেপার। এটা জেঠুর ওয়ালপেপার, তাই তো? ম্যাকবুকে ছবি দেয়। বাহ, জেঠু খুব খুশি হবে। এই লিটারালি এরকমই কিছু দেখতে সেটা। হ্যালো, বুঝতে পারছো? ওই যে সেই পাঁচালিটি দেখে না, সবুজ রঙের ত্রিভুজ ত্রিভুজ মাথা, আর আমরা ওই যে সবুজ ঘর দেখছো ওইখানে থাকবো, ওটাই সান্দাকফু। অবশেষে বিকে ভঞ্জ এসে পৌঁছলাম। আমাদের 2 কিলোমিটারের যাত্রা আজ শেষ হলো। এই রাস্তাটা নেপাল থেকে এসছে, এই রাস্তাটা ইন্ডিয়া। দুটো রাস্তা একসঙ্গে এক হয়ে যাচ্ছে। নেপাল ইন্ডিয়া এক হয়ে গাড়ি নেমে যাচ্ছে। একটা ছোট্ট বৌদ্ধ গুম্ফা নিঃশব্দে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। কেউ কেউ থেমে যায় শুধু ছবি তোলার জন্য নয়, মনে পড়ে যাওয়া কিছু পুরনো দিনের জন্য। প্রচুর গাছ।
রাস্তা দিয়ে আসছি, আসার সময় দেখলাম ভুল ভুলাইয়া, যে দিক দিয়ে যাব সেদিক দিয়ে হারাই যাব নাকি ভয় লাগছিল খুব। তারপর দেখলাম যেদিকেই যাই না কেন ঠিক একটাই ওপরে উঠবো, তখন সাহস হলো, জোরে স্পিড, সব ভয় দূরে, হাই প্রেশারও কমলো, পায়ের ব্যথাও কমে গেল। তাহলে সবকা মালিক এক হ্যায়, এক হ্যাঁ। এই জন্যই তো আশা। চল চল চল, তো থামবি না। শেষের পথ আরো খাড়া, আরো কঠিন। মেঘ এসে ঢেকে দেয় দৃশ্য, আবার সরেও যায়। প্রতিটি বাঁকেই মনে হয় এই বুঝি পৌঁছে গেলাম, কিন্তু পথ আরো একটু বাকি থেকে যায়। এই অপেক্ষা, এই ধৈর্য, এটাই ট্রেকিংয়ের আসল পরীক্ষা। আর কিतना दूर? এসে গেছি লাস্ট চড়াই। वैसे रास्ता तू चुनता है कहाँ, हंसती है दुनिया पे आखिर गिनता भी तू है कहाँ।
दो परिंदे बशीश और विवेक साथ धूप चाव सा ये सफर है दिल के पास गांव की बात मिट्टी की खुशबू आती पैरों में ठंडे रास्ते बिल्कुल घर जैसा लगता ये छोटे छोटे किस्से नजरों में बचपन के मोड़ यादों की कोई होड़ फिर भी दिल कहे जोड़ याराना है और भी गहरा तू दोस्त से ज्यादा दिल का उजाला सांसों में जैसे पुराना कोई ताला जो खुलते ही हंसी आती रोना भी चल पड़ता तू दोस्त से ज्यादा নাও সান্দাকফু 0 কিলোমিটার। नदी के तट पे बैठे सूरज ढले के बाद खजूर के पेड़ों तले धीमी हवा की बात रात में जुगनू चमके गांव की खामोशी गाती मन के पुराने जख्म धीरे धीरे भर जाते ये रास्ते समझते हैं हमारी बात बिना बोले शायद दोस्ती भी इबादत जैसी हो ले आंखों में भराया पानी फिर भी हंसी नहीं रुकती यादों की ये थाली प्यार से ही सजती तू दोस्त से ज्यादा दिल का उजाला सांसों में जैसे पुराना कोई ताला जो खुलते ही हंसी आती रोना भी चल पड़ता तू दोस्त से ज्यादा मेरी रूह में बसता चलना है बस साथ कहीं भी हो हम रात या दिन डर नहीं कोई भी जब साथ है अपना ये मन बेबाशीश और विवेक नाम तो बस बहाना है एक रूह है तो धड़कन सफर हमारा অবশেষে বাঁক পেরিয়ে দেখা যায় সান্দাকফু একটা দীর্ঘ পথ চলার প্রতীক্ষিত সমাপ্তি দলের কিছু সদস্য আগেই পৌঁছে গেছে আর অপেক্ষা করছে এক এক করে সবাই মিলে যায় একটা সম্পূর্ণতার অনুভূতিতে চারপাশে ঝলমলে রোদ দূরে অসীম পর্বত শ্রেণী এটা কোনো ক্যালেন্ডারের ছবি নয় এটা বাস্তব ক্লান্তি মুছে গিয়ে জায়গা নেয় তৃপ্তি এই যাত্রা শুধু একটি ট্রেক নয় এটা ছিল নিজেদেরকে জয় করার গল্প সময়ের মাঝে সান্দাকফু বদলেছে আরো হোটেল আরো মানুষ আরো সহজ পথ তবুও এই পাহাড়ের অনুভূতি আজও একই রয়ে গেছে সান্দাকফু একটা গন্তব্য নয় একটা অভিজ্ঞতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় যেখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীটা হঠাৎ করেই অনেক বড় আর আমরা অতি ক্ষুদ্র
এই উচ্চতা থেকে দেখা যায় পৃথিবীর 4টি সর্বোচ্চ শৃঙ্গ একসাথে এক ফ্রেমে। এভারেস্ট, লাতসে, মাকালু, চোমলঞ্জ, 4টে শৃঙ্গ, 4টে গল্প। কেউ শক্তির প্রতীক, কেউ নীরবতার, কেউ দূরত্বের, আর কেউ নিঃশব্দ সৌন্দর্যের। আর আমরা শুধু দূরে দাঁড়িয়ে অনুভব করি। দূরে না, খুব কাছেই কাঞ্চনজঙ্ঘা। উচ্চতা ৮৫৮৬ মিটার, কিন্তু সংখ্যায় না, এই পাহাড়কে অনুভব করতে হয়। যারা এখনো সান্দাকফু ট্রেক করেননি তাদের জন্য এই যাত্রা হয়ে উঠবে এক নতুন অনুভূতি। হয়তো মনে জাগবে একবার নিজেই বেরিয়ে পড়ার ইচ্ছে। আর যারা এই পথে হেঁটেছেন তাদের জন্য এটা শুধু একটা ভিডিও নয়, এটা ফিরে দেখা, স্মৃতির পথে আবার হাঁটা। তেসরা এপ্রিল ভোর, সান্দাকফুর সকাল। একটা অনবদ্য অভিজ্ঞতা। অন্ধকার ধীরে ধীরে সরে গিয়ে সূর্যের প্রথম আলো এসে ছুঁয়ে যায় কাঞ্চনজঙ্ঘার শিখরগুলোকে। ঘুমন্ত পাহাড় ধীরে ধীরে জেগে ওঠে সোনালি, কমলা আর লাল আভায়। এই দৃশ্যের জন্যেই মানুষ এত দূর পথ পাড়ি দেয়। ক্যামেরা ব্যস্ত, একটার পর একটা ফ্রেম ধরে রাখছে, কিন্তু অনুভূতি কোনো লেন্সে ধরা পড়ে না। সেগুলো শুধু চোখে থাকে, মনের ভেতরে স্টোর হয়। মানুষ এই পৃথিবীতে রেখে যায় শুধু তার পদচিহ্ন, আর সঙ্গে নিয়ে যায় কিছু স্মৃতি। হয়তো এই যাত্রার সারাংশও ঠিক সেটাই। ফেরার সময় শেষবারের মতো কাঞ্চনজঙ্ঘাকে পেছনে রেখে একটা গ্রুপ ছবি। একটু নীরবতা, একটু না বলা কথা, তারপর নামার পথ শুরু। আজকের গন্তব্য শ্রীখোলা। মাঝপথে গুরদুম। পথ বদলে যায়, দৃশ্য বদলে যায়। উপরে ওঠার পথ আর নামার পথ কখনোই এক নয়। बंगाल की हवाओं में तेरा नाम बोलूं, कच्ची सड़क पुराने पे हर मोड़ पे तू मेरे साथ खड़ा, क्योंकि वादा है ये टूटेगा नहीं, तूफान आए या
रात गहरी हो, तेरा हाथ मेरे हाथ में रहेगा, सफर के साथी हम दोनों साथ रहेंगे। गाँव की वो गलियां जहाँ पहुँचना है, नदी पार करनी है, पुल बनाना है, थक जाए तो बैठेंगे पीपल की छाँव में, तेरी बातों में मिल जाएगी ताकत फिर, क्योंकि নিচে নামার সাথে সাথে রং বাড়তে থাকে, ফুল বাড়তে থাকে, কঠিন রুক্ষ পাহাড় ধীরে ধীরে নরম সবুজ হয়ে ওঠে। আর সেই সবুজের ভেতর দিয়ে মনে হয় জীবনটা আবার একটু কাছে চলে এসেছে। सफर के साथी हम दोनों साथ रहेंगे, कोई समझे या ना समझे ये रिश्ता हमारा अलग है, दोस्ती में बंदे हम, हर कदम पे साथ हर पर साथ, क्योंकि वादा है ये टूटेगा नहीं, तूफान आए या रात गहरी हो, तेरा हाथ मेरे हाथ में रहेगा, सफर के साथी हम दोनों साथ रहेंगे। बंगाल पहुंचेंगे साथ में, गाँव देखेंगे साथ में, ये वादा ये साथ। ছোট্ট অরিত্র মাত্র 7 বছর বয়স, জেদ একটাই, সে হাঁটবেই ধীরে ধীরে, এক পা করে, কোনো তাড়াহুড়ো নেই, কোনো শর্টকাট নেই, নিজের মতো করে সে জয় করে নিচ্ছে পথটা। এই ছোট্ট পথ চলার ভেতরেই লুকিয়ে আছে বড় একটা শিক্ষা। পাহাড়ের উচ্চতা যতটা না বড়, তার থেকেও বড় মানুষের মনের জোর। আর অরিত্র হয়তো সেটা আমাদের সবার আগে বুঝে গেছে। चलते रहो चलते रहो, कहानियाँ बुनते रहो, हर सफर में कुछ सीखा, रंग गहरा ये सफर ওহ কি ল্যান্ডস্কেপ গো, পুরো বিদেশি পেন্টিং, সত্যি অতুলনীয়। ये सफरनामा हम दोनों का, लास्ट बेंचर की कहानी दिल को सता दिया, लास्ट बेंचर की कहानी वो सभी कहानी।
একসময় চোখে পড়ে দাবানলে পোড়া জঙ্গল, কালো হয়ে যাওয়া গাছের গুড়ি, শুকনো ডালপালা, সময়ের ক্ষতচিহ্ন যেন দাঁড়িয়ে আছে নীরবে। এসে গেছি। কিছুটা পথ যেন ভারী হয়ে যায়, নীরব, একটু বিষণ্ণ। তারপর হঠাৎ করেই দৃশ্য বদলে যায়। সবুজ ফিরে আসে, ফুল ফুটে থাকে, আর দূরে ছোট্ট একটা গ্রাম। জীবন আর নিজের মতো করে শুরু হয়। ধীরে ধীরে পৌঁছনো গুরদুমে। একটু বসা, একটু জল, আর গভীর করে একটা শ্বাস নেওয়া। এই ছোট্ট বিরতিটুকুই আবার নতুন করে হাঁটার শক্তি যোগায়। তারপর শেষ পথ শ্রীখোলা। আলো ধীরে ধীরে ফুরিয়ে আসে, পাহাড় ঢেকে যায় অন্ধকারে। শেষ কয়েকটা পা সবচেয়ে কঠিন, আবার সবচেয়ে প্রিয়। ক্লান্ত শরীর কিন্তু ভরা মন নিয়ে সবাই পৌঁছে যায় গন্তব্যে। গরম খাবার সামনে আসে, শরীর একটু একটু করে শিথিল হয়। এখানকার আবহাওয়া নরম, হাওয়াটা আলাদা, চোখ বুজে আসে, আর সবাই ধীরে ধীরে নিজেকে বন্ধ করে দেয় দিনের জন্য। 4 এপ্রিল 2026, শ্রীখোলা। একটা শান্ত নিরিবিলি পাহাড়ি সকাল। নিচে পাথরের গা বেয়ে নদী বয়ে চলেছে নিরন্তর, একটা স্থির সুরের মতো। কেউ দাঁড়িয়ে আছে হোটেলের বারান্দায়, চুপচাপ সেই দৃশ্য দেখছে। কেউ নেমে গেছে নদীর ধারে, কেউ ছবি তুলছে, কেউ নিজের মতো করে মুহূর্তগুলো ধরে রাখছে। ট্রেকিং শেষ, আর মোবাইলের নেটওয়ার্কও ফিরে এসেছে। হঠাৎ করেই আবার ফিরে আসে চেনা জগৎ। মেসেজ, কল, নোটিফিকেশন সব একসাথে। তবুও এই কয়েকটা দিনের কষ্ট, ক্লান্তি এখন আর তেমন মনে হয় না। সবকিছুই যেন বদলে গেছে মিষ্টি স্মৃতিতে। শ্রীখোলা এই জায়গাটা সবাইকে একটু আলাদা করে ছুঁয়ে যায়। কেউ চায় আরও একটা দিন থেকে যেতে, কিন্তু পাহাড়ে সবসময় থাকা যায় না, ফিরে তো আসতেই হয়। हम लोग श्रीखोला फिर आएंगे। খেলা হবে। স্পেশাল প্রোগ্রাম। সান্দাকফু 2026, একটা পথ যা মনে থেকে যাবে অনেক দিন। रुकते नहीं कभी, तलाश पंचर, यही है जिंदगी। Water keeps flowing. আমি আপনাদের প্রিয় নীলু। শ্রীখোলা। সবকিছু তখন স্বাভাবিকই ছিল। নদীর শব্দ, সকালের নরম আলো, মানুষজন নিজের মতো ব্যস্ত। I walk where my grandfather walked, same stones beneath my feet. He told me stories by the well where ancient waters meet. His hands were up from temple wood, mine still learn the way. Building what was built before, day by sacred day. Oh, like river keeps returning to the places that it loved. কিন্তু এই শান্তির মাঝেই হঠাৎ একটা খবর ছড়িয়ে পড়ে। 21 জন মানুষের কোনো খোঁজ নেই। Water keeps flowing. শ্রীখোলা থেকে তারা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এই প্রশ্নগুলো নিয়েই আমি রওনা হলাম।
পেছনে ফেলে এলাম সান্দাকফু, একটা জায়গা নয়, একটা অনুভূতি। গাড়ি এগোতে থাকে পাহাড়ি পথ, একটার পর একটা বাঁক, দুপাশের পাইন বন নীরবে বিদায় জানাচ্ছে। হঠাৎ কুয়াশা নেমে আসে, চারপাশ ঢেকে যায় সাদা চাদরে, দূরের সব কিছু হারিয়ে যায়। জানা গেল এই জায়গাটার নাম লেপচা জগৎ। একটা অদ্ভুত কুয়াশা ভরা জায়গা। এখানেই কিছু লুকিয়ে আছে, কুয়াশার আড়ালে কেউ আছে। চোখ সয়ে আসে ধীরে ধীরে, একটা ছায়া, তারপর আরো একটা, তারপর একের পর এক স্পষ্ট হতে থাকে মুখগুলো। হ্যাঁ, দীপকবাবুর দল 21 জনের সবাই আছে। তারা হারায়নি, তারা ছিল এই কুয়াশার ভেতরেই। খুব অল্প সময়ের জন্য আমরা ছুঁয়ে গিয়েছিলাম দার্জিলিং। সকালবেলা মহাকাল মন্দিরে প্রণাম সেরে শুরু হলো ফেরার পথ।
এরপর পাহাড়ি পথ ধরে আমরা এগোতে থাকি। ये सफर याद रहेगा, साथ चलना ही काफी था। ডুয়ার্স জঙ্গলের দেশ, যেখানে নীরবতা আরো গভীর, আরো রহস্য, আরো কাছাকাছি। मिट्टी की कच्ची महक और ठंडा पानी सब मिटाने की कोशिश करते रहे। কিছু দৃশ্য থাকে যা চোখে দেখা যায় না, যা শুধু ফিল করা যায়। আজকের এই যাত্রা দুটোর মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে। পাহাড় আমাদের ছেড়ে দিয়েছে নাকি আমরাই পাহাড়কে ছেড়ে এসেছি, ঠিক বোঝা যায় না। আমরা নেমে আসি সবুজে মোড়া চা বাগানের মাঝে, নরম শান্ত, তবুও ভেতরে এক নতুন উত্তেজনা। बनाने के लिए गले में फंसा है धुएं का एक कदवा टुकड़ा। ये सफर एक मुकद्दस जख्म बन गया है जिसे चुपचाप दिल में छुपाएंगे। চা বাগান শেষ হতেই গাড়ি ঢুকে পড়ে জঙ্গলে। ডুয়ার্স চারপাশ বদলাতে থাকে, আলো, রং আর সঙ্গে সঙ্গে মনও। পিচের রাস্তায় আলো ছায়ার খেলা, মাথার উপর শাল সেগুনের নীরব অভ্যর্থনা। মনে হয় জঙ্গল শুধু জায়গা নয়, একটা উপস্থিতি। सफर खत्म हुआ। শহর ধীরে ধীরে মুছে যায়, ঘন সবুজে ভরে ওঠে চারপাশ। এমন এক শান্তি যেখানে আর কিছুই স্পর্শ করতে পারে না। ছয়ই এপ্রিল ভোর, আমরা রওনা হলাম লাটাগুড়ির জঙ্গলের দিকে। শুনেছিলাম মেদলা ওয়াচ টাওয়ারে উঠলেই দেখা মেলে বন্য জীবনের, তাই দেরি না করে চেকপোস্ট পেরিয়ে ঢুকে পড়লাম জঙ্গলে। জঙ্গল তখনও আধো ঘুমে। সকালের সোনালি আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে পথকে, কোথাও কাদা, কোথাও শুকনো মাটি, আর তার ওপর দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। প্রতিটা বাঁক একটা নতুন ছবি। এই জঙ্গল শুধু দেখার নয়, অনুভব করার। হুটখোলা গাড়ি আর চারপাশে সবুজে সবুজ, ভয়, উত্তেজনা এসব একসাথে মিশে যাচ্ছে। কিছুক্ষণ পর জঙ্গল সরে গিয়ে সামনে খুলে যায় চা বাগান। সোনালি আলোয় ভেসে থাকা সেই সবুজের ভিতর দিয়ে আমাদের পথ এগোয়। আরো কিছুক্ষণ পর হরিণের দল নদী পার হচ্ছে। ওদের জীবন মুক্ত, আমরা শুধু দর্শক। পাশ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী, সামনেই ওয়াচ টাওয়ার।
দেখি কোন কি হাতি, ফরেস্টের লোকজন আর ক্যামেরা হাতে অপেক্ষা করা মানুষ, সবাই একটাই জিনিসের অপেক্ষায়, একটা মুহূর্ত। জঙ্গল নিস্তব্ধ, তবুও ভরা। সবাই এগিয়ে গেল, দীপকবাবু একটু পিছনে। হঠাৎ একদল হাতি মাহুতকে নিয়ে ধীরে ধীরে জঙ্গলের ভেতর ঢুকে গেল। মূর্তি নদীতে নামল, জল ছিটিয়ে আবার অদৃশ্য। এই মুহূর্তটা দেখার জন্যই দাঁড়িয়ে রইলাম। ফিরে এলাম সেই চেনা পথে। ততক্ষণে সকাল পেরিয়েছে। জঙ্গল এখন আরো উজ্জ্বল, আরো জীবন্ত। বিকেলে রিসর্ট ছেড়ে হাঁটতে বেরোলাম। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে সামনে এগোলাম। সাথে একটা কুকুর নীরবে পথ দেখাচ্ছে। মনে হচ্ছিল এই জঙ্গল শুধু জায়গা না, একটা অভিজ্ঞতা, যেখানে প্রতিটা মুহূর্ত নিজের মতো করে বেঁচে থাকে। জঙ্গলের ভেতরে হাসি, খুনসুটি, চারপাশে ঝিঝি পোকার ডাক, তার মাঝে ভেসে আসে ময়ূরের সুর। মনে হয় কাকাবাবু, ফেলুদা সব গল্পই যেন এখানে জীবন্ত। শুকনো পাতায় ঢাকা সরু পথ। হঠাৎ জঙ্গলের বুক চিরে একটা রেল লাইন। বিকেলের আলো নেমে আসে, সবাই ফটো তুলছে রেল লাইন ধরে অসীমের দিকে। দূরে গরুর দল ফিরছে ঘরে, আমরাও ফিরে আসি। এই জঙ্গল শুধু দেখা না, একটা অনুভব। গন্ধ, শব্দ, নীরবতা সব মিলিয়ে একটা অন্য পৃথিবী। সাতই এপ্রিল, ফেরার সকাল। আমরা পৌঁছই মূর্তি নদীর ধারে। স্বচ্ছ ঠান্ডা জল, সবাই নেমে পড়ে, এক মুহূর্তে ফিরে যাই শৈশবে। নদীর মাঝে প্রত্যুষারোর বন্ধুরা মিলে পাথর সাজিয়ে বানাচ্ছে ছোট্ট এক স্মৃতিস্তম্ভ। ভাবছে এক চিহ্ন যা হয়তো এখানেই থেকে যাবে। ডুয়ার্সের এই অঞ্চল আমাদের শুধু দেখায়নি, আমাদের বদলে দিয়েছে। সান্দাকফু 2026-এর একটা পথ যা অনেক দিন মনে থাকবে।
हूँ हवा में तुम्हारी खुशबू अभी भी महसूस होती है कहाँ गया वो प्यार দীপকবাবু ও সবাই তাদের সান্দাকফু ট্রেকের অভিজ্ঞতা আমাদের লাস্ট বেঞ্চার পরিবারের সঙ্গে ভাগ করে নিলেন। আমি নীলু, আমার চোখ দিয়ে আপনারা অনুভব করলেন সেই রোমাঞ্চ, মুগ্ধতা, আনন্দ, কষ্ট আর ক্লান্তি। তাই আপনারাও কোথাও কোথাও আমাদের মতোই লাস্ট বেঞ্চার। कुछ नहीं दिखे हवा भी साथी नाड़ी भी गीत गाए हर चेहरे पे किस्सा मुस्कुराए যারা এখনো সান্দাকফু ট্রেক করেননি তাদের জন্য এই যাত্রা হয়ে উঠবে এক নতুন অনুভূতি। হয়তো মনে জাগবে একবার নিজেই বেরিয়ে পড়ার ইচ্ছে। আর যারা এই পথে হেঁটেছেন তাদের জন্য এটা শুধু একটা ভিডিও নয়, এটা ফিরে দেখা, স্মৃতির পথে আবার হাঁটা। हेलो একটা অনুরোধ করব, একটা সাবস্ক্রাইব ও লাইক করার জন্য। এতে আমরা অনেক অনেক বেশি অনুপ্রাণিত হই। আপনাদের মতামত আমাদের কাছে একটা পুরস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।